কারাগারের অন্ধকার ঘরে বসে নিশা যখন নিজের অতীতকে হাতড়ায় তখন তার চোখে কেবল প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে। অর্থনৈতিক জালিয়াতির দায়ে সে আজ জেলেতে বন্দী, কিন্তু তার মনের ভিতরে চলছে এক ভয়ঙ্কর নীল নকশা। তার ধারণা তাদের সাজানো পরিবারের পতনের মূলে রয়েছে ঋষি ব্যানার্জি। অন্যদিকে নিশার বোন উজি, সে এখন ঋষি ব্যানার্জির স্ত্রী। ব্যানার্জি বাড়ির প্রতিটি কোণ এখন উজির হাসিতে মুখরিত, কিন্তু নিশার কাছে এই দৃশ্য বড়ই অসহ্য। সে মনে করে বাবার অকাল মৃত্যুর জন্য ঋষি এবং ব্যানার্জি পরিবার দায়ী। জেল থেকে বেরানোর প্রতিটা মুহূর্ত সে গুনছে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। তবে এই ঝড়ের মাঝেও এক শান্ত সমুদ্রের মতো দাঁড়িয়ে রয়েছেন অফিসার জিৎ বাসু। জিতের ডিউটি এই জেলেই। দিনের পর দিন সে নিশাকে লক্ষ্য করেছে। নিশার উদ্ধত স্বভাব, মহারানীর চোখের জেদ, অদম্য রাগ সবকিছুই যেন জিতকে ক্রমশ আকর্ষণ করে। একদিন জেলের নির্জন করিডোরে নিশার মুখোমুখি হয়ে জিৎ বলেই ফেলল, তোমার এই রাগটাই আমাকে তোমার প্রেমে ফেলেছে নিশা। কিন্তু এই আগুন যদি তুমি ভুল পথে জ্বালো তবে তুমি নিজেই পুড়ে খাক হয়ে যাবে। আমি চাই এই তেজ দিয়ে তুমি সমাজ বদলাও। নিশা প্রথমে অবাক হয়েছিল জিৎ বাসুর কথায়, কিন্তু জিৎ বাসুর নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাস তার পাথর হয়ে যাওয়া মনে ভীষণ রকমভাবে নাড়া দেয়। জিৎ তাকে বোঝায় যে প্রতিশোধ নেওয়ার সেরা উপায় হলো নিজেকে প্রমাণ করা, অপরাধী হওয়া নয়। জিতের অনুপ্রেরণায় নিশা জেলের ভেতরেই পড়াশোনা করতে শুরু করে দেয়। জিতের বিশেষ তদারকিতে সে পুলিশের চাকরির পরীক্ষায় বসে। জালিয়াতির অন্ধকার দুনিয়া ছেড়ে নিশা এখন আলোর পথে। এরপর কেটে যায় কয়েকটা বছর। সেই নিশাই যখন পুলিশের উর্দি পরে জিতের সামনে এসে দাঁড়ালো, তখন তার চোখে প্রতিহিংসা নেই, আছে এক আত্মসম্মান। সে আর অপরাধী নিশা নয়, বরং সে এক অফিসার নিশা। সে ন্যায়ের পথে মানুষকে সেবা করতে প্রস্তুত। জিৎ আজ নিশার কাঁধে হাত রেখে বলে, মানুষ ভুল করে নিশা, কিন্তু সেই ভুল শুধরে নেওয়াটাই বড় কথা। তুমি একজন পুলিশ অফিসার, তোমার কাজ এখন মানুষকে রক্ষা করা, ঘৃণা করা নয়। তখন নিশা অফিসার জিৎ বাসুকে সালাম করে বলে, ইয়েস স্যার। তবে কি এবার দর্শকদের মনের ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে? নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, অন্য কোথাও যাবেন না। ধন্যবাদ।